মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও বাঘ মামা, এসমনি তখন ক্ষমা চাইলো কেন গো? কেন চাইলো গো মাসিমণির কাছে? কেন, তুমি কিছু জানতে পারলে? মা, মা গো, দুর্গামণি কোথায়? মা কোথায় আমার দুর্গামণি? কেন কেন আমার মনে এত ভয়? তার মানে কি আমি যেটা ভাবছি সেটাই ঠিক? প্রকাশকে এই কারণে চুপ করেছিল। ও বাঘ মামা, তুমি তো আমার দুর্গামণির কাছে আছো, বলো না গো কোথায় আমার দুর্গামণি? ফিরিয়ে দাও না ওকে, আমার কাছে ফিরিয়ে দাও, মা ওকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার দুর্গামণিকে আমার কাছে ফিরিয়ে দাও, মা আমার কাছে ফিরিয়ে দাও মা গো, ফিরিয়ে দাও। জগবন্ধু শোনো না। বৌদি কি আছে? শোনো না, মানিকের নাকি খোঁজ পাওয়া যাচ্ছে না। কার খোঁজ পাওয়া যাচ্ছে না? মানিকের, সে কোন সকালে বেরিয়েছে, এত বেলা হয়ে গেল, ওর তো এতক্ষণে শ্বশুরবাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো পৌঁছয়নি। বাইক নিয়ে যায়নি, বাড়ির গাড়িটাও নিয়ে যায়নি, এমনকি মোবাইল ফোনটা পর্যন্ত ফেলে গেছে। আচ্ছা, কোনোভাবে কি খোঁজ পাওয়া যায়? দাঁড়া, ভাবতে দাও। কি ভাববি রে? ছেলেটার তো কোনো বিপদ আপদ হতে পারে নাকি? কার বিপদ আপদের কথা বলছো? আরে বাবা, মানিকের। আরে ও তো দুর্গামণিকে নিয়ে বেরিয়ে গেল। সেটাই তো বড় কথা বড় পিসি। মানিক দুর্গামণিকে নিয়ে বাড়ি থেকে বেরোলো শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু শ্বশুর বাড়িতে পৌঁছলো না। বাইক ছাড়া মানিক কোথাও যায় না, কিন্তু মানিক বাইক নিয়ে গেল না, মানিক গাড়ি নিয়েও গেল না। সব থেকে বড় কথা কি বলতো পিসমশাই, ফোনটাও নিয়ে গেল না। মানিক ফোন ফেলে চলে যাবে, এও কি সম্ভব? হ্যাঁ, তুমি কি বলতে চাইছো বলো তো? হয়তো সবটা ইচ্ছে করে। ইচ্ছে করে মানেও জানাতে চায় না দুর্গামণিকে নিয়ে কোথায় গেছে। আরে বাবা, তুই শুনছিস তো যে শ্বশুর বাড়ি গেছে? গেছে কি হয়তো দুর্গামণিকে নিয়ে অন্য কোথাও চলে গেছে। বলতে কি চাইছো? ও দুর্গামণিকে তুই কিন্তু কথাটা খারাপ বলিসনি, হতেও পারে ও হয়তো দুর্গামণিকে নিয়ে অন্য কোথাও গেছে। হ্যাঁ, নয়তো কেউ ফোন ফেলে যায় আজকালকার দিনে। হ্যাঁ, আর যদি ফেলেও যায় তাহলে তাড়াতাড়ি মুহূর্তের মধ্যে এসে নিয়ে চলে যায়, তাই না? যাবে কেন? ও তো জানে তাহলে গায়ত্রী বারবার ওকে ফোন করবে। দেখো, আমরাই না ভুল বুঝেছিলাম যে ও এখন বউয়ের কথায় উঠছে বসছে না। আমার ছেলে দুর্গামণিকে সরানোর তালে ছিল, তাই জন্য তো গায়ত্রীর সব কথা শুনতো, গায়ত্রী যা বলতো তাই মানতো, যাতে গায়ত্রীর ওর উপরে বিশ্বাস জন্মায় আর ওর হাতে দুর্গামণিকে তুলে দেয়। না বাবা, যাক, এতদিনে আমার ছেলের নাম দেওয়াটা আমার সার্থক হয়েছে। মানিক আমার। তাই তো ভাবি যে হঠাৎ মানিক দুর্গামণিকে নিয়ে ঘুরতে গেল কেন? ও তো দুর্গামণিকে সহ্যই করতে পারে না, ওর ঘরে ঢুকতে তো বারণ করে দিয়েছিল। হ্যাঁ, কিন্তু তাই বলে এইভাবে বাচ্চা মেয়েটাকে নিয়ে চলে গেল। বেশ করেছে, ওরকম একটা আপদকে বিদায় করবে না তো কি করবে শুনি? এই তোমরা দাঁড়াও, আসছি। আজ কি হয়েছে কে জানে, কেউ খেতে পর্যন্ত ডাকছে না। হ্যাঁ, অশান্তির ভয়ে আমি প্রকাশকে বলেছিলাম ওকে কোথাও একটা রেখে আসতে, কিন্তু এইভাবে হুট করে চলে গেল। কোথাও রাখার ব্যবস্থা হলো কি হলো না কিছুই তো বললো না। ওহ, তোমার অত ভেবে লাভ কি দিদি? উড়ে এসেছিল, যেখানে খুশি সেখানে ছেড়ে আসুক না। বাজে কথা বলিস না তো বনানি, ও একটা বাচ্চা মেয়ে। আবার সব কালো মাথাগুলো এক জায়গায় হয়েছে। এত ভালো একটা খবর মিষ্টি মুখ না করলে হয়? এই দর। ভালো খবর? কি খবর?
জগবন্ধু এই নাও নাড়ু খাও। উফ, বাবা ঠাকুর এতদিন পর মুখ তুলে চেয়েছে গো। এবার আনি এ নাও খাও। আমাকে তার আগে ছাড় ছাড়, তুই খাবি মানে? হ্যাঁ, খেয়ে খেয়ে তো কৌটো অর্ধেক করে দিয়েছিস। এই তুই কেমন ছেলে রে? এক মায়ের বালা চুরি করছিস, এক মায়ের নাড়ু চুরি করে খাচ্ছিস, এক মারবো ধরে। না, মাকে গিয়ে খবরটা দি, কিছু তো একটা হয়েছে। এ নাও। এই নাও, তুমি একটা খাও। তোমার খারাপ লাগছে না সবাইকে নাড়ু খাওয়াচ্ছ? যা, খারাপ লাগবে কেন? কত ভালো একটা খবর। দিদি তুমিও তো চেয়েছিলে দুর্গামণি যাতে চলে যাক, তুমিও তো এক্ষুনি বললে। হ্যাঁ চেয়েছি, বাড়ির বিপদের কথা ভেবেই চেয়েছি, কিন্তু এতটা অমানুষ নও যে যেখানে সেখানে পাঠিয়ে দেবে, আর সেটা ভেবে আমি খুব খুশি হব। এই যে পিসিমণি, তোমার এই জ্ঞানের কথাগুলো না একটু কম কপচাও। বেশ করেছে মানিক, যা করেছে বেশ করেছে, সেটা আমি বলছি। আমি যেটা পারিনি সেটা মানিক করে দেখিয়েছে। মানিক বাড়িতে ফেরুক, আমি ওর পিঠটা ভালো করে চাপড়ে দেবো। এই আনন্দে না আমার ভাগের নাড়ুটা তুই খা। হ্যাঁ খাবো তো, নিশ্চয়ই খাবো। দেখি মা, দুটো দাও। পিসে মশাই দাও, এই দাও। ওইটুকু মেয়েকে কোথায় রাখতে গেল প্রকাশ? না, ছোট বৌমাকে দেখি কোথায় গেল। মা, মাগো, ওই কালো কুচকুচে মাথাগুলো আবার এক হয়েছে। কোথায়? আরে সেদিন যেখানে এক হয়েছিল ওইখানে। সত্যি বাবা, এদের নিয়ে না আমি আর পারি না, জীবনে শুধরবে না। যাকে ছাড় ছাড়, আমি তোকে ভাত দিয়ে দিচ্ছি, তুই খেয়ে নে। ছোট মা কোথায় গেল গো? ছোট মা তো ঘরে গেছে ফোন করবে বলে। আমার না কেমন একটা লাগছে গো মা। ঠাম্মি না সবাইকে নাড়ু মিলাচ্ছিল। নাড়ু পিলুচ্ছিল? হ্যাঁ গো। চমচম বাবু, আমি যদি একটু বাদে এসে তোমাকে ভাত দিই, তোমার হবে? তোমার কি খুব খিদে পেয়েছে? কেন গো মা? না, আমি তবে গিয়ে একটু তোমার ছোট মাকে দেখে আসতাম। হ্যাঁ ঠিক আছে, পরেই দিও। চলো আমিও যাই দেখি। কিন্তু মা, ছোট মার কি হয়েছে? আচ্ছা শোনো বাবু, তুমি না যাও গিয়ে তোমার মতো একটু খেলা করো, আমি এক্ষুনি ঘুরে আসছি। ও বাঘ মামা, ঋষিমণি তখন ক্ষমা চেয়েলো কেন গো? কেন চাইলো গো মাসিমণির কাছে? কেন, তুমি কিছু জানতে পারলে? তখন বললো মাসিমণির সঙ্গে আর দেখা হবে না। আমরা এতক্ষণ ধরে যাচ্ছি তো কিন্তু দাদুর বাড়ি এলো না। কি করি বলো তো দেখি। কিরে, হা করে দাঁড়িয়ে আছিস কেন? গাড়িতে ওঠ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।